রমজান মাসে সিগারেট জ্বালিয়ে প্রতিবাদ। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আন্দোলনরত এক নারী সিগারেট ধরিয়ে এভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। একই কাজের পুনরাবৃত্তি, অর্থাৎ লালমাটিয়ায় দুই নারীর সিগারেট খাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত, তারই প্রতিবাদে আবারও সিগারেট ধরালেন নারী আন্দোলনকারী। নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া, যিনি নারীদের শিক্ষা দিতেই মূলত ঘরের বাইরে এনেছিলেন। তবে বর্তমান সমাজে আন্দোলনরত নারীদের দেখলে নারীবাদের আসল সংকটাই যেন বদলে যাবে। সোমবার একদল বিক্ষোভকারী মিছিল সহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন। কুশপুত্তলিকার আগুন থেকে এক নারীকে সিগারেট ধরিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। সেখান থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিও করেন বিক্ষোভকারীরা। কিন্তু কেন? মূলত নারী পুরুষ উভয়কেই পাবলিক প্লেসে রমজান মাসে সিগারেট খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত শনিবার রাজধানী ঢাকায় লালমাটিয়ার চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে। পরদিন সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, দুই নারীর উপরে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চান্স হয়ে গেল। তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। এই ধরনের বক্তব্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রসঙ্গত, বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন অনুযায়ী পাবলিক স্পেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে গণপরিবহন, বড় বড় শপিং মল এবং সরকারি অফিস আদালতে প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়েছে।